মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ বিশ্বকর্মা পুজো, সবাইকে জানাই বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা। মেয়ে আমার বসে আমাকে আটা মেখে দিচ্ছে, জানো আজকে বাবান। আর আমি কিশমিশ খাচ্ছি, যে হাতে কয়েকটা গোপালের সকালে ভোগ হয়েছিল, সেই প্রসাদটা এখন খাচ্ছি আমি। কালকে বাবান এবার আটা মেখে দিচ্ছে কেন, কারণটা আমি বলি। এই দেখো, এই দেখেছো হাতটা আমার কি হয়েছে, মানে এটা দিয়ে না পুরোপুরি এখন রস বেরোচ্ছে হাতটা, মানে ডান হাত এমন করে কেটে গেছে হাতটা, খুব বাজেভাবে কেটেছে। কালকে বাথরুমগুলো পরিষ্কার করছে, বাবা লাগছে, বাবা ব্যথা। এই বাবাকে দিলি তো কালকে বাথরুমটা পরিষ্কার করছিলাম, বাথরুমে বেসিন আছে, সেই বেসিনের যে লোহার পাইপগুলো থাকে সেরকমটা ঘষছিলাম, যখন ওই লোহার পাইপের সঙ্গে এইভাবে আঙুলটা এইভাবে ব্রাশ দিয়ে ঘষতে ঘষতে এটা ছিঁড়ে গেছে। তো কপালে কষ্ট থাকলে খন্ডায় কে। তো আমার রান্না হয়ে গেছে, দুলু খেয়ে জাস্ট বেরিয়ে গেল। দুলু আজকে সকাল থেকে অনেক কিছু কাজ করেছে। কি কাজ করেছে, গাড়ি দুটো, ওর বাইক আর আমার স্কুটি, সেটা কিন্তু দুলু পুরো নিজেই, নিচে জল আছে সেই ট্যাপে গিয়ে পরিষ্কার করলো, এসে স্নান টান করে আবার মন্দিরে গিয়ে পুজো দিল। সেগুলো এসেই ভাত খেলো। সাথে তো বাবু আছে, বাবু বলছে আমার সাইকেলটা কেন পরিষ্কার হবে না, আমার সাইকেলটাও ধুতে হবে। এই যে বাবার বলছে আমার সাইকেলটা হলো না। আরে বাবা, এত যদি গাড়ির মালিক হয় তাহলে তো খুব মুশকিল। সবাই তো সব দু চাকার মালিক, 4 চাকার কিন্তু মালিক কেউ না। তাতে বাবানও বলছে আমার গাড়ি কেন হলো না, আবার বাবু বলছে আমারটা ধুতে হবে। তো বাবু আর দুলু মিলে দুজনে গিয়ে মন্দিরে গিয়ে গাড়িটা পুজো দিয়ে এলো। এই ভাত খেয়ে সবে দুটো ডিউটি গেল। এখন বাবান বলছে মা আমার সাইকেলটা ধোয়া হলো না। আমি থাক, ধুতে হবে না। আচ্ছা, এই যে বাবান আমাকে এখন সকালে তো ধরো ওরা ভাত টাত খেলো, এখন আমি কি খাবো আজকে মুসলিও নেই। কথা বললে না, এটা কাটা যায় না। মুসলিও নেই যে দই দিয়ে টট করে মুসলিটা খেয়ে নেবো, শেষ হয়ে গেছে, এই মাসে তোলা হয়নি এখনো মুসলিটা। বাবান বলছে মা আমি তো আটা মেখে দিই, নিজে থেকেই মেয়েটা আমার বললো। আর এই হাতে আমি আটা যদি মাখি আর এর মধ্যে যদি আটা ভরে যায়, মানে ডোলে সেগুলো তুলতে আমার জীবনটা বেরিয়ে যাবে। আর মুড়ি আমার খেতে ভালো লাগে না, তাই জন্য বাবা আটা মেখে দিচ্ছি, রুটি বানিয়ে খেয়ে নেবো। আর কী কী রান্না করলাম চলো তোমাদের দেখাই। এই যে ভাতের মধ্যে দেখেছো একটা উচ্ছে উকি ঝুঁকি দিচ্ছে, এই যে ভাত, উচ্ছে সেদ্ধ, এই যে ভেন্ডি আলু ঝিঙে দিয়ে পোস্ত, ডাল, আর এই মাছের ঝোল। মাছ বেশি ছিল না, 4 পিস মাছ ছিল আর 2টো মাথা ছিল। তো এই 4 পিস মাছ দিয়েই একবেলার মতন তরকারি হলো, বাকিটা ওবেলা দেখা যাবে। আর এখানে এখন বসিয়েছি, দুলু না কুমড়ো বেগুন টেগুন তো ভালোবাসে না, তো এখানে একটু উচ্ছে ইয়ে কুমড়ো, মা এই রে জল বেশি হয়ে গেছে। এই যে একটু উচ্ছে ভাই, এই কুমড়ো ভাজছি, এটা দিয়ে রুটি খাবো। জল বেশি হয়ে গেছে, নতুন নতুন মাখছিস তো ওই জন্য জল বেশি। দেখি দেখাও জল বেশি কোথায়। হ্যাঁ একটু জল বেশি হয়ে গেছে, আস্তে আস্তে অল্প অল্প করে জল দিতে হবে। না, এটা আমার নিয়মই তাই, একবার মাখবো একটু বেশি এই যে হয়ে যাবে। আরেকজন পুজো দিয়ে এসছে, একটা কপালে টিকা পরে এসছে, এই দেখো পড়তে কিন্তু বসেনি, পড়াশোনা কিন্তু কোনো কিছু নেই। এই দেখো লাস্ট কিন্তু আটা মাখার একবার ফাইনাল লুকটা তোমাকে দেখাই। এই দেখো কি সুন্দর মেখেছে, এটা কিন্তু একদম 100-100ই পাবে এবার, তাই না বাবান আমার বেটা? খুব সুন্দর হয়েছে, দেখবে তোমার দেখাচ্ছি। এই দেখো খুব সুন্দর হয়েছে মাখা, একদম টুকু 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 শুরু হয়ে গেছে। কি কয় হ্যাঁ গাড়ি পুজো হলো বাবা, বিশ্বকর্মা পুজো না আজকে, তাই গাড়ি পুজো হলো এগুলো। বুড়িস দেখ গাড়ি দেখি পড়তে বস, দেখি গাড়ি পুজো করেছি কত সুন্দর করে। হয়ে গেছে পুজো, ওরা এখনো দেখে রাখ, মন তো পড়া হবে। দেখো কালকে না এই সোফার এগুলো কুশনগুলো কভার দেখছো, এগুলো কালকে এগুলো আমি নিজে বানিয়েছি হাতে। হাতে বানিয়েছো পপুগুলো?
কেমন হয়েছে গো? হ্যালো এই একটা আর এইদিকে একটা, এই যে দুটো কালকে বানিয়েছি। পরিষ্কার রাখ বাবা, দেখতে ভালো লাগছে না? এটা শুধু খেলা, শুধু খেলার নেশায়, দেখো শুধু খেলার নেশা, দেখেছো? ডিমন, এটা হলো ডিমন, এটা হলো ডেমন প্লেয়ার। এই যে এই যে খাবার নিয়ে বসে গেছি, দেখো রুটি, দুটো রুটি নিয়েছি, ডেমন এই যে কুমড়ো ভাজা করলাম, সেই কুমড়ো ভাজা, আর এটা হচ্ছে ডিমগুলো সব ডেমন। লাড্ডু, রুটি, কুমড়ো ভাজা, লাড্ডু, এগুলো তো খেতে বসে গেছে। ঘড়িতে বাজে কিন্তু 12টা, এখন আমি সকালে খাবার খাচ্ছি। ঘড়িতে বাজে 12টা, এখন আমি সকালে খাবার খাচ্ছি। বাবা কি করছিস? কি আর করছে, কিছু করছে না। খাওয়া দাওয়া কমপ্লিট। তো বাবান বলছে মা চলো একটু কানে টুকটাক কিনে নিয়ে আসি। আমি বললাম দেখ আছে তো ঘরে। বলছে না চলো না বাজারের দিকে যাই, মানে যাওয়া মানেই তো কেনা। তাহলে চল, আর আমাদের বান্ধবীরা আমাকে কিছু গিফট করেছে, সেগুলো টুকটাক কিনবো। তাহলে চল, আজকে বাড়িতে আসিস, তাহলে চল, পরীক্ষাও নেই আজকে, ছুটিও আছে, সকাল থেকে সব কাজ কমপ্লিট হয়ে গেছে, তো চাপ নেই কিছু, চল ঘুরে আসি। তো আমি বাবান দুজনেই রেডি হয়ে গেছি, বাবুকে দাদার বাড়ি পাঠালাম। তো ওখানেও থাকুক, ওকে নিয়ে গেলাম, কারণ মার্কেটে প্রচুর ভিড়। তো চলো যাই মার্কেটে, চলো। বাজার থেকে ফিরতে ফিরতে আমাদের কিন্তু সন্ধে পার হয়ে গেছিলো, যেহেতু গোপাল ঘরে ছিল। তো বাবানকে বললাম তুই এবার গিয়ে ঘরে গিয়ে পুজোটা দে সন্ধেবেলা, আমি ভাইকে নিয়ে গিয়ে একটু সামনে যে আমাদের বিশ্বকর্মা কিছু ঠাকুর পুজো হয়েছিল সেগুলো একটু দেখিয়ে নিয়ে আসি। বলতেই বাবু কিন্তু খুব আনন্দ পেয়েছিল, বললো মা নিয়ে যাবে, আমি চল তাহলে। বাবুকে নিয়ে আমি সামনেই যে 2-4টে ঠাকুর হয়েছিল সেগুলো দেখাতে নিয়ে গেলাম। বাবু কিন্তু খুব খুশি হয়েছে, কয়েকটা জায়গায় লাইটিংও হয়েছিল। তো তোমাদেরকে দেখো বাবু হাইও করে দিল। তারপর সেখান থেকে আমরা চলে গেলাম আরেকটা পুজো মণ্ডপে। সেখানে গিয়ে দেখছি সবাই একে একে আসছিল, ঠাকুর দর্শন করছিল, আর বিভিন্ন ধরনের বাজনা হচ্ছিল, খুব নাচানাচি হচ্ছিল, সবাই অনেকেই নাচ করছিল। বাবু দেখে খুব খুশি, বলছে মা দেখো সবাই ডান্স করছে। এই বলতে বলতে একজন কিন্তু বাবুকে সেখান থেকে প্রসাদও দিল। প্রসাদের মধ্যে ছিল লুচি, বেগুন ভাজা, লাড্ডু আর একটা নারকেলের নাড়ু। মানে ঠাকুরের প্রসাদ পাওয়া এ কিন্তু পরম সৌভাগ্যের ব্যাপার। তারপর সেখানে সমস্ত লোকজন ছিল, তারা খুব সুন্দরভাবে ডান্স করছিল। দেখো আমি কিছুটা ডান্সের ক্লিপ তোমাদের সামনে তুলে ধরলাম। বাবু বলছিল মা আরও কিছুক্ষণ থাকি, দেখো কিভাবে আঙ্কেলগুলো সব নাচ করছে। বাবু কিন্তু অবাকভাবে দেখছিল নাচ করছে সবাই। আমি বলছিলাম বাবু তুই কি নাচ করবি? বলছে না মা আমি নাচ দেখছি, একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচটা দেখি ওরা কেমনভাবে বসছে। আর বিশ্বকর্মা পুজো মানেই বুঝতেই পারছো চারিদিকে সব একদম নাচ গান চলছে। তো যাই হোক, সেটা দেখার পরে আমরা চলে গেলাম কিন্তু আস্তে আস্তে আরেকটা পুজো মণ্ডপের দিকে। তো সেখানেও গেলাম, সেখানে গিয়েও কিছুক্ষণ দাঁড়িয়ে ঠাকুর দেখলাম। দেখার পরে বাবু বলছে ও মা চলো এবার বাড়ি যাই। তারপরে বাড়ি চলে এলাম।